দেখেন আমার বাড়ির অবস্থা কি করছে। দেখছেন আমার বাড়ির অবস্থা কি করেছে। খোকন মিয়া দেখেন আমার বাড়ির অবস্থা কি করেছে। দেখেন অবস্থা, পুরা বাড়ি ব্লক করে দিছে, যাওয়ার কোনো রাস্তা নাই। দেখেন ভালো আছেন, দেখছেন কি অবস্থা করছে। এই মনোয়ার হোসেন খোকন মিয়া আমার বাড়িতে দখল করে নিতেছে জোর পূর্বক। দেখেন বাড়িটা এত সুন্দর করে করেছি হাউস করে, সে বাড়িকে সে বাউন্ডারি করে কি করছে। দেখেন চতুর্দিকে সে বাউন্ডারি করে আমার যাওয়ার রাস্তা তো বন্ধ করছেই, পুরা ফ্লাইটের লোক বারণের রাস্তা কোনো নাই। দেখেন অবস্থা, এই যে তালাও মেরা দিছে, দেখেন তালা মেরে দিছে, ভিতরে মাল ছাওয়ানা রাইখা সে তালা মেরা দিছে লোকজন দিয়া। সে বৈশা রয়েছে চেয়ারের মধ্যে, আর তার লোকজন, তার ভাই, আপন ছোট ভাই আরিফ মিয়া, তার আপন ভাইস্তা সুমন মিয়া, তার আপন ছোট বোন জামাই নাজমুল মিয়া, তার আপন ভাগিনা রানা মিয়া, তার আপন ভাগিনা সুন্দর আলী, তার আপন নাতি মিন্নত আলী, ইলিয়াসের পোলা বড় ছেলে, ইলিয়াসের বড় ছেলে, এবং শাকিল মিয়া, এবং এই খোকন মিয়া নিজেই, এবং আর অন্য অনেকটির চিনি না, আরিফ, ছোট আরিফ মিয়া, বাবু, মজিদ, তারা 20-30 জন আইসা আমার বাড়িকে তালামাইরা। দেখেন এই যে বালু ফলাইয়া কি করছে আমার গেটের সামনে। দেখেন বাউন্ডারি কইরা আমার বাড়ি আটকায় দিছে। এই দেখেন অবস্থা, বালু ফলাইয়া বইরা লাইছে। এই দেখেন বাড়ি তলায় ফেলাইছে বালু দিয়া। এই গেটে তালা মারছে। খোকন মিয়া নিজে আইসা দাঁড়ায় রয়েছে, তার ছোটো ভাইয়ে আর বাইশটায় তালা মারছে বোন জামাই। দেখেন এই যে তালা তুলতেছে। এই দেখেন কি করছে, আমার বাড়ি বালু দিয়া বইরা ফেলাইছে। এই দেখেন 5তলা ফাউন্ডেশন বাড়ি, 90 ফিট লম্বা, 6 ইউনিটের বাড়ি। সে বলতেছে এটা তার লাগবে, আমাকে বিক্রি করতে বলতেছে, যে দর দাম কইয়া দিলে দে, না দিলে আমি বাড়ি এমনি নেব। বাড়ি যদি বিক্রি না করস তোর বিক্রি করার দরকার নাই, আমরা সেটা জানি কেমনি নেওয়া লাগে। দেখেন অবস্থা, কিছু প্রতিবাদ করতে গেলেই অস্ত্র নিয়ে আসে, দাও, ছুরি, ড্যাগার, চাপাডি এবং রান্দাও, আর তার সাথে তো অস্ত্র থাকেই সবসময় কোমরের মধ্যে। আর সে অভিনয় ধরছে কানার অভিনয়, আসলে সে কানা না, কানার অভিনয় ধরছে। দেখেন আমার বাড়ির 90 ফিট বাড়িটাকে কিভাবে গ্রাস করতেছে। দেখেন পুরা 90 ফিট বাড়ি, 6 ইঞ্চের বাড়ি, 8.5 কাঠা জমি নিয়ে আমার এই বাড়ি, 3 দিকে রাস্তা। দেখেন এই দেখেন 3 তলা পর্যন্ত করার, 2 তলা কমপ্লিট ভাড়া দেওয়া। এই দেখেন, দেখেন অবস্থা, এই দেখেন তারা জোরপূর্বক এই কাজগুলি করতেছে। দেখেন আমার বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই, আমার ঘরে যে ঢুকবো, ফ্ল্যাটে ঢুকবো, সেই রাস্তাটা জোরপূর্বক তারা লোকজন নিয়ে আসা। এই দেখেন বেরা হয় বাউন্ডারি করে ফেলাইছে। আমি এখন আমার রুমে যে ঢুকবো সেই রাস্তা নাই। এই দেখেন বালু দিয়া সব বেরা ফেলাইছে, এই যে তালা মেরে দিছে। দেখেন আমার রুমের ভিতরে, আমার ফ্ল্যাটের ভিতরে আমার মাল ছাপানো সব রয়েছে, সে মাল ছাপানো রাইখা সে তালা মেরা দিছে। এবং কি দেখেন আমাদের টঙ্গী পশ্চিম থানার পুলিশ প্রশাসন আইনা এই কাজগুলি করতেছে। দেখেন এই দেখেন অবস্থাটা, এ মুহূর্তে কিছুই করে নাই, অথচ আমার রুমে যে যাবো সেই জায়গায় দেখেন কি ওচা করছে, আমার রুমে যাওয়ার কোনো ব্যবস্থা নাই। দেখেন আমার ফ্লাইটে ঢোকার কোনো ব্যবস্থা নাই, কোনো ফ্লাইটই। আর এই ফ্লাইট পুরাটাই
বালু দিয়ে বইরা লাইছে, এই যে তালা মাইরা দিছে দেখেন, এই দেখেন তালা মাইরা দিছে। এই দেখেন আরেকটা জিনিস আপনারা খেয়াল করেন, এই মনোয়ার হোসেন খোকন ওরফে কানা খোকন ওরফে ডাকাত খোকন ওরফে মাদক এর সম্রাট খোকন ওরফে সন্ত্রাসী খোকন ও ওরফে ভূমিদস্যু খোকন মিয়া দেখেন কি করছে, তার লোকজন নিয়ে আসে, তার ভাই, তার বাইস্তা, তার ভাগিনা, তার নাতি, খোকন মিয়ার বাহিনী সকলকে নিয়ে। এই দেখেন অবস্থা আমার গেটের সামনে, মানে আমি যে যাব সেই রাস্তাটা কিন্তু আমার ফ্ল্যাটে নাই। দেখেন এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন ওই যে আমি যে ফ্ল্যাটে ঢুকবো সিঁড়ি দিয়া, সেই সিঁড়িও সে বন্ধ করে দিছে। দেখেন কি অবস্থা করছে। ওই দেখেন আমার বাড়ি কত বড় লম্বা, 90 ফিট বাড়িটাকে সে সিঁড়ি বদ্ধ করে দিছে। দেখেন কি অবস্থা কেমনে করছে। আপনারা এখন বিচার করেন। আমি আপনাদের দেশবাসী সকলের কাছে বিচার দিলাম। আইন প্রশাসন, র্যাব, ডিবি, যৌথ বাহিনী যারা আছেন, এই মনোয়ার হোসেন খোকন ওরূপে ডাকাত খোকন মিয়ার ওরূপে ভূমিদস্যুর আপনাদের কাছে সকলের কাছে বিচার চাই। দেখেন জোর করে আমার বাড়ি সে বাউন্ডারি করে আমাকে সব গ্রাস করে নিয়ে যাইতেছে। দেখেন আমার এই যে দরজার সামনে দেখেন, এই দেখেন সিঁড়ির সামনে কী করছে, কত বড় বাউন্ডারি করে দিছে। আমি যে আমার রুমে যাব বা ফ্ল্যাটে ঢুকবো সেই রাস্তাও নাই। দেখেন দেখেন কী অবস্থা করছে। এই দেখেন আমার এই যে সিঁড়ি, দেখেন এই যে আমার বাড়ি, এই যে আমার সিঁড়ির ভিতরে দেখেন এই যে সিঁড়ি, এই যে দেখেন সিঁড়িটার অবস্থা কী করছে। দেখেন এই দেখেন এক পাশে এই পাশে রয়ে গেছে। এই দেখেন কত উঁচা করে বাউন্ডারি করছে। আমি আমার যাওয়ার কোনো ফ্ল্যাটে রাস্তা নেই, আমার মাল ছাপানো সব রয়েছে ঘরের ভিতরে। দেখেন কী অবস্থা, দেখেন কীভাবে বাউন্ডারিটা করছে তা সেটা দেখেন আপনারা, কী অবস্থাটা করছে, কীভাবে করছে দেখেন। এই দেখেন দেখেন বাউন্ডারিটা করছে কীভাবে, এই দেখেন দেখেন বাউন্ডারি করছে কীভাবে। এই দেখেন আমার ফ্ল্যাটটারে কী করছে। আমি আমার প্রিয় দেশবাসীর কাছে এই মনোয়ার হোসেন খোকন মিয়া ওরফে ডাকাত খোকন এবং কানা খোকন এবং ইয়ামার সম্রাট খোকন এবং সন্ত্রাসী খোকনের ও একজন ভূমিদস্যুর বিচার চাই আপনাদের সকলের কাছে। আমাদের প্রত্যেকটা মানুষকে সে জিম্মি করে রাখছে, আপনারা বাঁচান। আমাদের সমাজকে সে জিম্মি করে রাখছে, সমাজের মানুষকে জিম্মি করে রাখছে। টাকা দিয়া সে সব করতে পারে, আইন প্রশাসন তার কথায় উঠবস করে। আইন লিগেল অনলিগেলও দেখে না, টাকার কাছে আমাদের টঙ্গী পশ্চিম থানায় সে ফোন দিলে আইসা বলে। দেখেন অবস্থা আমার বাড়ির, দেখেন কী অবস্থা করছে। এই দেখেন 90 ফিট বাড়িটাকে কী করতেছে দেখেন, দেখেন অবস্থা দেখছেন। প্রিয় দেশবাসী আপনারাই দেখেন, এদিকে খেয়াল করেন, দেখেন কী অবস্থা করছে। এখন আমার ফ্ল্যাটেও যে কোনো ফ্ল্যাটেও আমার 6 ইউনিটের বাড়ির ভিতরে যে আমি যাব সেই রাস্তাটুকু রাখে নাই, কি পরিস্থিতি করছে দেখেন। এখন বলতাছে সে কিনা নেবে, বলতাছে তার সাথে বসতাম, বাড়ির দাম ধইরা তারা দিতাম। আমি তো বাড়ি করছি কষ্ট করে, রাত দিন খাইয়া না খাইয়া, বাল বাচ্চাকে খাওয়া না খাওয়াইয়া, স্ত্রীকে খাওয়ান না দিয়া, কত দিন রাত পরিশ্রম করে বাপের সম্পদ বিক্রি করে দিনে রাইতে পরিশ্রম করে কিস্তি উঠাইয়া সমুদ্রের থেকে দেখেন একটা বাড়ি করছি, 5 তলা ফাউন্ডেশন করে 3 দোতলা পর্যন্ত কমপ্লিট, ভাড়া চলতেছে রানিং, 3 তলা এখনও কাজ বাকি রয়েছে, তারাই শুরু করছে এইটা, আমার কাজটা করতে দেয় না। দেখেন এই দেখেন কীভাবে বাউন্ডারি করছে, দেখেন আপনারা দেখেন ওই একটা লোক খাড়া হয়েছে, কত উঁচা করে বাউন্ডারিটা করছে। দেখেন আমি যে ভাড়িব বা ঢুকবো ফ্ল্যাটের ভিতরে সেটা কোনোভাবেই সম্ভব না। এই দেখেন আপনারা কী অবস্থা করছে, এই দেখেন দেখেন বাউন্ডারিটা করছে। এই দেখেন আমার সিঁড়ির ভিতরে বাউন্ডারি করে দিছে। দেখেন এই যে দেখেন অবস্থা, এই যে দেখেন আপনারা
ছয়নের বাড়িকে সে কী করেছে, এই দেখেন 3 তলা করা, এই যে সিঁড়ির উপরে দেখেন গাঁথনি দিয়ে দিচ্ছে, এই যে সিঁড়ি, এই ফ্ল্যাটের মানে লোকজন আমরা যে ভারী হয়ে যাব সেটা রাস্তা নেই। দেখেন দেখেন কীভাবে বাউন্ডারি করছে, ওইটা হয়েছে রাস্তা, ওই দেখেন ওইটা হয়েছে রাস্তা, আর রাস্তার ওই মাথার থেকেই দেখেন বাউন্ডারি করে কীভাবে সে আমাকে আটকাই দিছে। এক সাইড সে নিয়ে গেছে, আরেক সাইড বলতেছে তারে আমি বৈশা তারে দাম করে দিয়ে দিতাম। দেখেন সিঁড়ির উপর রাস্তা, এই যে দেখেন। আপনাদের প্রিয় দেশবাসী, আপনাদের কাছে সকলের কাছে বিচার চাই, ও দেশের বাহিরে যারা আছেন, আইন প্রশাসন যারা আছেন, ডিবি, র্যাব, পুলিশ, যৌথ বাহিনী যারাই আছেন, তাদের সকলের কাছে এই মনোয়ার হোসেন খোকন মিয়া এবং ডাকাত খোকন মিয়া ও সন্ত্রাসী খোকন মিয়া, কানা খোকন মিয়া ওরফে ইয়াবাহা খোকন মিয়া ও ভূমিদস্যু খোকন মিয়ার বিচার চাই, ও তার বাহিনীদের বিচার চাই, তার আপন ছোট ভাই আরিফ মিয়ার বিচার চাই, তার আপন বাইস্তা সুমন মিয়া, তার আপন ছোট বোন জামাই নাজমুল মিয়া, সুন্দর আলী, শাকিল মিয়া, মিন্নত আলী, ইলিয়াসের বড় ছেলে এবং আরিফ মিয়া, ছোট আরিফ, মজিদ, বাবু, সকলের বিচার চাই আপনাদের মাধ্যমে। প্রিয় দেশবাসী, দেখেন এইভাবে যদি হয় তাহলে তো চোখের পানি ছাড়া আর কিছু থাকলো না। প্রিয় দেশবাসী, আপনারা এই মনোয়ার হোসেন খোকন ও তার বাহিনীর আপনাদের কাছে বিচার চাই। আপনারা অবশ্যই সর্বোচ্চ শেয়ার করে দিন, সকলকে দেখার সুযোগ করে দিন। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।